সমুদ্র আছে, দুনিয়াতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানি এগুলো যদি কালি বানানো হয়, আর ওই কালি দিয়ে যদি আপনার রবের ব্যাখ্যা, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমুদ্রের পানিগুলো কালিগুলো নিঃশেষ হয়ে যাবে, এরপরেও আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কারণ মানুষ যদি আল্লাহর সৃষ্টি হয়, গোটা পৃথিবী যদি আল্লাহর সৃষ্টি হয়, আমরা যদি আল্লাহর সৃষ্টি হই, বান্দা কোনোদিন আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে? গোটা দুনিয়ার সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে আরো সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই পৃথিবীতে যত বৃক্ষ আছে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃক্ষ আছে, আছে না নাই? কোটি কোটি বৃক্ষ আছে আমার ভাইয়েরা। এই কোটি কোটি বৃক্ষ কেটে কেটে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কলম হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আর পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রের সাথে যদি আরো 7টি সমুদ্র লাগিয়ে দেওয়া যায়, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয় আমার ভাইয়েরা, আর ওই কালি দিয়ে যদি আল্লাহ রবের প্রশংসা লেখা যদি শুরু হয়ে যায়, আল্লাহর কুরআনুল কারীমের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, এরপরে আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। শেষ হবে? আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে? কারণ আমার ভাইয়েরা, এর ওয়েট, এর ক্ষমতা, এর মর্যাদা, এর সম্মান অনেক উচ্চ আসনে। আল্লাহর এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম, জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে চেয়েছিলাম, গাছের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু কেউ গ্রহণ করতে রাজি হলো না। আমার ভাইরা, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের হাফেজ সাহেবগণ, আমার ভাইরা, দুনিয়াতে মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? যেই কোরআন, এর ওয়েট, এর ক্ষমতা এত বড় যে পৃথিবীতে পাহাড় পর্বত গ্রহণ করতে রাজি হলো না, আসমান গ্রহণ করতে রাজি হলো না, কিন্তু আল্লাহর সেই কোরআনের এত বড় ওয়েট, এত বড় ক্ষমতা, পৃথিবীতে লক্ষ লক্ষ কুরআনুল কারীমের হাফেজ সাহেবগণ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা ছোট্ট একটা সিনার ভিতরে মুখস্থ করে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর জমিন দিয়ে। কথা বলে না? কথা বলে না কেন? অথচ এর ওয়েট, এর ক্ষমতা এত বড় ছিল, আসমান বহন করতে রাজি হলো না, জমিন বহন করতে রাজি হলো না, পাহাড় পর্বত বহন করতে রাজি হলো না, কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ, আল্লাহর কোরআনের হাফেজগণ ছোট্ট একটি সিনার ভিতরে 114টি সূরা মুখস্থ করে জমিন দিয়ে চলাফেরা করতেছে, আমাদের কোনো বুঝই আসে না। কথা বলে না কেন? অথচ ওর ওই ওয়েট কিন্তু এত বড় ওয়েট, পৃথিবীতে পাহাড়ের চাইতে বড় বড় দেখা যায় নাকি আল্লাহর কোরআন? আসমানের চাইতে বড় দেখা যায়? কিন্তু 114টি সূরা দেখেন, পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এই সিনার ভিতরে ঘুরে জমিন দিয়ে চলাফেরা করতেছে, অথচ তাদেরকে আমরা মূল্যই দিনে। আমার ভাইরা, কোরআন হলো একটা মহাবিজ্ঞান। কোরআন কি? এটা মহাবিজ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, এটা হলো একটা বিজ্ঞানময় কিতাব।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন বিজ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ বিজ্ঞানের মতো করে আল্লাহ তাআলা তিনি সাজালেন। এই জন্যই তো পৃথিবীর বড় বড় বিজ্ঞানী এর কাছে পরাস্ত গ্রহণ করেছে না। ফ্রান্সের ডক্টর মরিস বুকালি তিনি চিন্তা করেছিলেন আমি আল্লাহর কোরআন পড়ব, বসবো আর গোটা পৃথিবীর মানুষের কাছে ভুল ধরে মানুষকে জানিয়ে দেব। আচ্ছা বলেন তো, ও জানে না, ফ্রান্সের ডক্টর মরিস বুকালি ও আর যে জানে না আল্লাহ কোরআনটাকে বিজ্ঞান দিয়ে সাজিয়ে রেখেছেন। তাহলে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, ওই সমস্ত কুয়ার বিজ্ঞানীরা আল্লাহর মহাগ্রন্থ মহাবিজ্ঞানের কাছে পরাস্ত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে কানাডার সাবেক খ্রিস্টান ধর্মের প্রচারক অধ্যাপক ডক্টর গ্যারি মিলার তিনি চিন্তা করেছিলেন আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা কোরআন পড়ে বসে, অসংখ্য কাফের মুশরিক এই কোরআন পড়ে পড়ে তারা ইসলামের ছায়াতলে আসতেছে। ডক্টর গ্যারি মিলার তিনি বললেন আমি কোরআন পড়ব, বসবো আর গোটা পৃথিবীর মানুষের কাছে আমি ভুল ধরাই দেব যে এই কোরআনুল কারীমের কাছে ভুল আছে, এই কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ওই আয়াতটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। যখন আল্লাহর কোরআন পড়তে যখন ওই আয়াতটি তেলাওয়াত করলো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, দুনিয়াতে কি এমন কোনো মানুষ নাই যে আল্লাহ কিনে উপলব্ধি করবে, আল্লাহর কোরআন কিনে উপলব্ধি করবে, গোটা পৃথিবী নিয়ে কি উপলব্ধি করবে। তিনি যখন আল্লাহর কোরআন কিনে গোটা পৃথিবী নিয়ে যখন রিসার্চ করা শুরু করলেন, আমার ভাইয়েরা ভুল ধরা তো দূরের কথা, এই কোরআনের আকর্ষণ কোরআনের কাছে আত্মসমর্পণ করে কুয়ার ব্যাং ইসলাম ধর্ম গ্রহণ করিল। এটা কি বিজ্ঞান? মহাবিজ্ঞান। এই বিজ্ঞান যদি পৃথিবীর মানুষ যদি বড় বিজ্ঞান হতো তাহলে এই বিজ্ঞানের কাছে পরাস্ত হইতো না। কথা বলে না, এই বিজ্ঞানের কাছে পরাস্ত হইতো না। এই কোরআনের মধ্যে যদি ভুল থাকতো, কোরআন যদি মহাবিজ্ঞান যদি না হতো আমার ভাইরা, তাহলে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী এই কোরআনুল কারীমকে ভুল ধরতো।